একবার এক ব্যক্তি হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, যদি কোনো ব্যক্তিকে দরজা জানালাবিহীন একটি ঘরে আটকে রাখা হয়, তাহলে তার রিজিক কোথা থেকে আসবে? হযরত আলী এই প্রশ্নের একটি গভীর এবং বিজ্ঞ জবাব দিলেন। এটি তার কাছে সেই জায়গা দিয়ে পৌঁছাবে যেখান দিয়ে মৃত্যু তার কাছে পৌঁছাবে। মৃত্যু যেমন অনিবার্য এবং একজন ব্যক্তি যেখানেই থাকুক না কেন মৃত্যু তাকে খুঁজে বের করে, তেমনি আল্লাহ তাআলা তাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন তাও অনিবার্য। কুরআনে মরিয়ম আলাইসাল্লাম এর গল্পে এই বিশ্বাসের স্তরটি সুন্দরভাবে চিত্রিত আছে। যখন মরিয়ম আলাইসাল্লামের গোপন কক্ষে ইবাদতে ব্যস্ত থাকতেন, তখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম এর কাছে প্রায়শ তাজা অমৌসুমি ফল দেখতে পেতেন। অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এটা কোথা থেকে এসেছে? তিনি এর উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসেবেই রিজিক দেন। সূরা আল ইমরান আয়াত নম্বর ৩৭। তার উত্তরের সৌন্দর্য এবং গভীরতা উপলব্ধির মধ্যে নিহিত। তিনি কেবল বলেননি যে এটি আল্লাহর কাছ থেকে এসেছে, তিনি একটি সার্বজনীন নীতি উল্লেখ করেছেন যে আল্লাহ রিজিক, ঋতু, উপায় এবং শারীরিক বাধা দ্বারা আবদ্ধ নয়। রিজিক দেওয়ালের আড়ালে আটকে থাকে না বা দরজা দিয়ে আটকে থাকে না। যদি আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, তাহলে তিনি এমন এক উৎস থেকে রিজিক দেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার রিজিক আপনার মৃত্যুর মতোই নিশ্চিত।